বাবা সবসময় তো যেটা সবাই বলতো যে কাজ নিয়ে হচ্ছে সে সবসময় ব্যস্ত থাকতো। তো বিএসডি যখন পিকনিক থাকতো আমি আর ওর কথা যদি বলি, ছোট বোন সবসময় এক্সাইটেড থাকতাম যে সবার সাথে দেখা করার বা ঘুরতে যাওয়ার। তো ওইটা জানি না পরবর্তীতে কি হবে, কিন্তু হ্যাঁ, অবশ্যই আসবো। আর একটা কথা, ফারুক আঙ্কেলের কথা না মানে বলেও শেষ করা যাবে না। তার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। সে বিগত 2টা মাস মানে যেইভাবে আমাদের পাশে ছিল, বাবার ছোট ভাইয়ের থেকেও বেশি। এছাড়াও যদি বলি সাইদ আঙ্কেল, পল্টু আঙ্কেল, রায়হান আঙ্কেল সবাই সব সময় খোঁজ খবর নিত। বর্ষণ কবিরের আঙ্কেল কথা যদি বলি, আঙ্কেল প্রত্যেকটা দিন এমন একটা দিন বাদ নাই ফোন দিয়ে আমার এত মোটিভেট করতো যে অরুণিমা দেখো এইবার দাদা তোমাদের জন্য হইলেও ফাইট করে ব্যাক করবেই সে। আমি আঙ্কেলের থেকে অনেক বেশি ইন্সপায়ার হইতাম, মোটিভেট মানে হইতাম, ফিল করতাম যে না এইবারও বাবা ফিরবে। আহ, আজব আঙ্কেলও যেটা বললো যে আমি এটা এখনো না মানে বিশ্বাস করতে পারি না 1 সপ্তাহ হওয়ার পরেও যে না, আমার কাছে এখনো মনে হয় হয়তো অফিসে গেছে বা বিদেশ বা কোথাও গেছে, আসবে। আরেকটা যেটা আম, সবসময় ওই আরেকটা যেটা মোস্তফা মামুন আঙ্কেল আরেকটা কথা বললো যে ভুল ধরার ব্যাপারটা, এটা যে শুধু বাবা মানে আপনাদের বা জুনিয়র রিপোর্টার হোক বা যাদেরই ভুল তো শুধু ব্যাপারটা তা না, আমাদের মধ্যে হইতো বাসার মধ্যে যদি একটা শব্দ ভুল যেত সে ওইটার ভুলও ধরতো। তো আমার খুব রাগ হইতো যে সারাক্ষণ তো একই কাজ করো, বাসায় এসেও কি এগুলাই করবা। আজকে প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে, কিন্তু আমার এখনো মানে মনে হয় না ওইটা যে বাবা নাই বা এরকম কিছু। অগরের কথা বলতে এসে আসলে অনেক হয়তো অপ্রাসঙ্গিক কথা বলে ফেললাম, কিন্তু অগরের সঙ্গে আমার প্রথম টক শো যেই চ্যানেল আইতে মানে পুরনো বিল্ডিংয়ে ছোট অ্যাপার্টমেন্টের মধ্যে বিকর্নেসান স্কুলের উল্টা দিকে আহ, উপস্থাপনা করতো। এটা ভালো অলরাউন্ডার ছিল আমার কাছে মনে হয়। অগরকে আমি স্পোর্টস প্রোগ্রামে যেমন উপস্থাপনা করতে দেখেছি, তার লেখনীর ব্যাপারে তো কোনো প্রশ্নই নেই। দারুণ লিখত, রিপোর্ট করত। ভাবতেই অবাক লাগছে এই জায়গাটাতে আমরা আমাদের শ্রদ্ধাস্পদ বিএসজে দূত পায়োনিয়ার জনাব মাসুদ আহমেদ রুমি, জনাব রফুল হাসান আক্রান্ত, আল মুসাব্বির সাদি পামেল ভাইয়ের আমরা স্মৃতিচারণ করেছি, কিন্তু অগরদার স্মৃতিচারণ আজকে আমার অফিসের একটা লাইভ ছিল জাগর, সেই লাইভের শেষ করেই আমার মনে হয়েছে যে অগরদাকে নিয়ে স্মৃতিচারণ করতে হবে। এটা নিয়ে আমারও খুব একটা দুঃখ হচ্ছে। তবে আমার কাছে যেটা মনে হয় যে আজকের এই অনুষ্ঠানে আমি সবচেয়ে বেশি খুশি হতাম যদি আসলে নতুন প্রজন্মের যে সাংবাদিক বা রিপোর্টাররা আছে, আমি মনে করি আমি তার আন্ডারে কাজ করে আমি রিপোর্টার হিসেবে আজকে যতটুকু এসেছি, আমি মনে করি এর পেছনে অঘোর মণ্ডলের অনেক বড় অবদান। এবং আমার কাছে মনে হয় যে আজকে যে কথাগুলো আমি বলতাম এগুলো আসলে নতুন প্রজন্মের রিপোর্টারদের একজন ভালো রিপোর্টার হওয়ার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখতে পারত। আমার ক্যারিয়ারের প্রথম 3.5 বছর আমি তার আন্ডারে কাজ করেছি। সে কাজ করার সময় দেখেছি অনেক সময় আমরা বিরক্তই হতাম যে একটা টেস্ট ম্যাচ খেলা কভার করার জন্য সকাল 7টায় ঘুম থেকে উঠে বেরিয়ে যেতাম। তখনকার দিনে তো ল্যাপটপ বা এইসব কম্পিউটারের চল ছিল না। আমরা দিনের শেষে অফিসে এসে লিখে দেখা গেল রাত 1টা পর্যন্ত আমাদের বসিয়ে রাখতেন উনি। এটা চিরসত্য, কিন্তু অগরদা এত জলদি চলে যাবে এটা আসলে মেনে নেওয়াটা আমার জন্য বিশেষ করে, কারণ পাড়ার ছেলে, উনি একজন ধনাঢ্য পরিবারের সন্তান এবং ওনাদের আয়োজন হতো সেটা দেখবার মতো একটা আয়োজন হতো এবং প্রতি বছরই হয়। দাদা আমাদের ছেড়ে এইভাবে চলে যাবেন এটা ভাবতেও আসলে অবাক লাগছে আমার কাছে। সবাই বলিও যে আসার একটা নির্দিষ্ট সময় সবাই জানি, কিন্তু যাওয়ার সময়টাই পৃথিবী সুন্দর, পৃথিবী থেকে যাওয়ার সময়টা আমরা কেউ জানি না। তারপরেও কিছু কিছু চলে যাওয়াটা সবাইকে খুব আহত করে, তেমনিভাবে অঘোর মণ্ডলের এত তাড়াতাড়ি চলে যাওয়াটাও তার সহকর্মী সহ আমরা ক্রীড়াঙ্গনে যারা সবসময় বিচরণ করেছি, বিভিন্নভাবে কেউ খেলাধুলা করেছি, কেউ সংগঠক হিসেবে কাজ করেছি, কেউ কোচ হিসেবে কাজ করেছি, কেউ রেফারি হিসেবে কাজ করেছি,
সবার সাথেই সাংবাদিকদের কিন্তু একটা আষ্টে পিষ্টে বেঁধে যাওয়ার একটা ব্যাপার থাকে। তার মধ্যে থেকে কিছু কিছু চরিত্র থাকে, কিছু কিছু সাংবাদিক থাকে যারা একটা আলাদা জায়গা করে নিতে পারে। তো সেই জায়গাটা কিন্তু অঘোর করে নিয়েছিল। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.